সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হয়তো ফুলটা ফোটা নেই বলে অনেকের সংশয় হতে পারে। হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, এটি হচ্ছে কামিনী ফুল। এই কামিনী ফুল প্রকৃতপক্ষে গ্রীষ্মকালীন ফুল। সুগন্ধি ফুলের মধ্যে টপ 10 যদি বলা যায় তার মধ্যে একটি অবশ্যই। এই ফুলটি ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের মিডিল থেকে শুরু হয় ফুটতে, এবং সেটা শীতকালের কয়েকটা মাস বাদ দিলে বলা যায় মোটামুটি 12 মাসেই এই গাছে ফুল দেখতে পাওয়া যায়। শীতকালে যে একেবারে ফুল ফোটে না এমন কথা বলবো না, কম ফোটে, সংখ্যায় অনেক কম। কিন্তু এই যে শুরু হচ্ছে, একবার ফুল হবে, মাঝখানে 15 দিন বা 20 দিন গ্যাপ দেবে, কারণ তৈরি হতে হয়। আবার ফুল, মানে কীরকম ফুল হয় সেটা আপনারা হয়তো একটুখানি খেয়াল করলে বুঝতে পারবেন। কত কুড়ি, কয়েক হাজার ফুল একসঙ্গে ফুটে। অবাক হচ্ছেন? নিশ্চয়ই আপনাদেরকে সেই ভিডিও আমি দেখাবো। গত বছর যারা দেখেছেন তারা তো জানেন, কিন্তু যারা এখনও আমার এই গাছে ফুল দেখেননি, এটা টবের এরকম একটা ছোট্ট গাছে হাজার হাজার ফুল। তবে যারা দেখবেন তারা অবশ্যই ফেসবুক থেকে ফলো করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, গাছটির সম্পর্কে বলা যাক। এই গাছটির সত্যি কথা বলতে বয়স হলো 3 বছর। পূর্ণ 3 বছর না হলেও 3 বছর থেকে, মানে গত দুবার আমি ফুল পেয়েছি, তার মধ্যে গত বছর বিশাল ফুল পেয়েছি, কারণ হার্ড পোনিং করে প্রচুর আমি শাখা তৈরি করতে পেরেছি। দেখতেই পাচ্ছেন একটা গাছে এতগুলো শাখা, এবং সেটা টবে। এই গাছ যদি আপনি মাটিতে বসান 10-12 ফিট 15 ফিট পর্যন্ত লম্বা হয়, প্রচুর ফুল হয়, এবং রাত্রিবেলা আপনাকে জানিয়ে দেবে যে কামিনী কোথাও না কোথাও ফুটে আছে। নইলে এত মিষ্টি গন্ধে মমক পড়বে একেবারে। এটা বসাবেন, দেখবেন, কারণ আপনাদের তো আমি গন্ধটা বলতে পারছি না কতটা সুগন্ধি হয়। যদি না বসে থাকেন অবশ্যই বসাবেন। যাই হোক বন্ধুরা, পরিচর্যা জেনে নিন। গাছটি যদি টবে করেন অবশ্যই আপনাকে প্রতি বছর রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার সময় অবশ্যই হার্ড পোনিং করবেন। হার্ড পোনিং করেছি বলেই এই যে কচি কচি যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, সেই পাতাগুলো বেরিয়েছে, সঙ্গে এই ফুলের কুড়ি নিয়ে দেখতে পাচ্ছেন হাজারো হাজারো কুড়ি এখনও আছে গাছে। এটা এক সপ্তাহের মধ্যে সেকেন্ড ভিডিও যখন নিয়ে আসবো, আপনিও কল্পনা করতে পারবেন না এত পরিবর্তন হয় কি করে গাছের। তো বন্ধুরা, আমি শুধু মুখে বললে হবে না, আপনাদের দেখানোর ব্যাপার আছে, তাই একটুখানি টিপসগুলো আপনাকে জেনে নিতে হবে। কীরকম? একটা গাছে যখন প্রচুর পরিমাণে ফুল দেয়, গাছের একটা শক্তির প্রয়োজন হয়। আর এই শক্তিটা গাছ নিজে তৈরি করতে পারে না, কারণ গাছটি আছে সীমিত মাটিতে। সীমিত মাটিতে সীমিত খাদ্য থাকে। এই খাবার শেষ হয়ে গেলে আমাকে বাইরে থেকে খাবার দিতেই হবে, সেটা আমি পরে আসছি। গাছ যখন বসাবেন, একটু টবের কথা বলি। মাটির টব তো অবশ্যই প্রায়োরিটি দেবেন, আর টব একটু বড় নেবেন, তবে গাছের সাইজ অনুযায়ী। গাছ ছোট বড় টব, বা বড় গাছ ছোট টব এমনটা নয়। মোটামুটি এরকম 2-3 বছরের গাছের জন্য অবশ্যই আপনাকে 12-15 ইঞ্চির টব নেবেন। মাটির কথা বলতে গেলে বলবো বন্ধুরা, 40 থেকে 50% আপনি গার্ডেন সয়েল নেবেন, 30% কম্পোস্ট নেবেন, 10% বালি নেবেন, আর 10% আপনি কোকোপিট দিয়ে দেবেন, কারণ এই গাছ একটু ময়েস্ট পছন্দ করে, অর্থাৎ জল একটু বেশি পছন্দ করে। তাহলে কোকোপিটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কোকোপিট যদি না থাকে, ধানের তুষও দেবেন, যাতে জলটা ধরে রাখতে পারে। গাছ বসিয়ে দেবেন। গাছ বসিয়ে দেওয়ার যখন ফুল হবে, কুড়ি আসবে, তখন কিন্তু খাবার দেবেন। তার আগে বেশি করে খাবার দেওয়ার কোনো দরকার নেই, কারণ কুড়ি আসার সময় এই গাছের প্রচুর শক্তি প্রয়োজন হয়, এবং যেহেতু ফুলটা অত্যধিক অতি সংখ্যাটা অনেক বেশি থাকে ফুলের, কাজে একে একটুখানি বাড়তি খাবার দিতেই হবে। কী ধরনের খাবার দেবো একটু আলোচনা করা যাক। দেখুন বন্ধুরা, আমি দিয়েছি এখানে শিংকুচি আছে, অনেকটাই আছে, বন্ডাস আছে, নিমখোল আছে। এই নিমখোলটা অবশ্যই দেবেন টবের গাছের ক্ষেত্রে, কারণ এটা যদিও নাইট্রোজেন উৎস, এটা হচ্ছে ফসফরাসের উৎস, আর এইটা হচ্ছে গাছের মাটি যেটা আছে, মাটিতে ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে ফেলে। দিয়েছি আমি এইটা অ্যাপসাম সল্ট, কারণ গাছের একটু বিবর্ণ হয়ে আছে, কিছুটা পাতা পুরাতন হয়ে আছে, সেখানে কিন্তু অ্যাপসাম সল্ট, যাকে আমরা বলি 00, যাকে আমরা অ্যাপসাম বলি, অ্যাপসাম সল্ট বলতে আপনার ম্যাগনেসিয়াম সালফেট, যাকে বলি মাইক্রোনিউট্রিয়েন্ট, এই যে ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট, এটা দিয়েছি আমি 1 চামচ থেকে একটু বেশি। এরা কি করে? গাছে প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি করে, আর ক্লোরোফিল তৈরি হলে গাছ প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে হবে। তাহলে বাইরে থেকে খাবার যদি একটু কমও হয়, তারপরেও গাছ কিন্তু সেটা সামনে দেবে। এবার ফুল ফোটানোর জন্য আপনাকে কী দিতে হবে সেটা একটু জেনে নেওয়া যাক। ফুল ফোটানো দিতে হবে আপনাকে
NPK 0050। এই NPK 0050 এটা কিন্তু লবণ থাকে না, এমনই একটা পটাশ, এটা পটাশ অ্যাকচুয়ালি, বা সালফেট অফ পটাশ বলা হয়, বা পটাশিয়াম সালফেট যেটাই বলুন না কেন। এটা দিয়েছি আমি 1 চামচ থেকে একটু বেশি। এটা প্রচুর পরিমাণে গাছে ফুল ফোটাতে সাহায্য করবে, দেখতে দানাদার সাদা সাদা। যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনারা কী দেবেন সেটা একটু জেনে রাখা দরকার। এই যে লাল পটাশ পাওয়া যায়, সে লাল পটাশটা দিতে পারেন। এখন 0050 যদি না থাকে আপনার কাছে, তাহলে শেষ ব্যবস্থা নেবেন 10-26-26। হ্যাঁ, আবার বলছি 10-26-26। এতে নাইট্রোজেন অল্প পরিমাণ থাকলেও ফসফেট এবং পটাশিয়াম অনেক বেশি আছে, তবে এটাতে একটুখানি কম পরিমাণে দেবেন, কারণ কেমিক্যাল ফার্টিলাইজার টবের গাছের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। তবে না থাকলে অবশ্যই 10-26-26 আর বিকল্প নেই, একে সুফলা নামেও অনেকে জানে। তো এটাও আমি একটুখানি এখানে দিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, গাছের খাবারের অভাব পড়লে কিন্তু গাছের শেকড় এরকম বেরিয়ে আসে। গাছের শেকড় বেরিয়ে আছে মানে এখানে কিছুটা মাটিরও অভাব পড়েছে, রিপোর্ট করার সময় মাটি হয়তো একটু কম পড়েছে, তাই আমি একটুখানি এখানে মাটিও দেবো। কীরকম মাটি? এই যে দেখতে পাচ্ছেন 3-4 মুঠ আমি মাটি নিয়েছি, গার্ডেন সয়েল ফ্রেশ। দিয়েছি আমি কম্পোস্ট, সিটি কম্পোস্ট আছে, আর দিয়েছি আমি কোকোপিট। এর সঙ্গে যে খাবারগুলো দেখালাম সেই খাবারটাকে দিয়ে দিলাম, ভালো করে এটাকে মিশিয়ে দেব। এই খাবারগুলো যদি আপনি প্রতি মাসে দেন, তাহলে কিন্তু গাছ আপনার এত বেশি ফুল দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, এইটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমি নিড়ানি দিয়ে একে কিন্তু গাছের মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, বেশ সুন্দর করে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। এইবার কিচেন ওয়েস্ট থেকে যে আমি লিকুইড ফার্টিলাইজার তৈরি করি, সেই লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে দিলাম। এটা কিন্তু গাছের অন্যান্য চাহিদাগুলো মিটিয়ে দেবে। অর্গানিক ফার্টিলাইজার যাকে বলা হয়, লিকুইড ফার্টিলাইজার। এইবার গাছের একটা রাখবো কোথায়? হ্যাঁ, গাছ অবশ্যই রাখতে হবে একেবারে পূর্ণ রোদে, যেখানে কমপক্ষে 4 ঘন্টা রোদ আসে, এমন জায়গায় রাখলে প্রচুর পরিমাণে আপনি গাছে ফুল পাবেন। শেষ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে গাছের রোগ পোকা। এই গাছের রোগ পোকা বলতে মিলিবাগ হয়, আর মিলিবাগের জন্য আপনি একতারা অবশ্যই স্প্রে করবেন। গাছে যেহেতু ফুলগুলো ফুটেনি, কাজে আমি এখানে স্প্রে করতেই পারি। স্প্রে একবার করে দিলাম, তাহলে আবার যখন ফুলগুলো ফুটে শেষ হয়ে যাবে, আবার যখন একটা সফট প্রুনিং করব, তখন কিন্তু একবার আর আমি এটাকে স্প্রে করে দেব। তো আশা করি বন্ধুরা আপনাদের সব কিছুই তথ্য তুলে ধরলাম আপনার সামনে। যদি উপকারে আসে অবশ্যই ফেসবুক থেকে দেখতে হলে অবশ্যই আপনারা ফলো দিয়ে থাকবেন, আর ইউটিউব থেকে দেখতে হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর আগামী 2 সপ্তাহের মধ্যে আপনাদের সামনে এই ভিডিও আমি হাজির করব, যখন প্রচুর 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 পরিমাণে ফুল থাকবে। আজ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।